সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। খেলোয়াড়দের পোশাককে জার্সি, অ্যাপ্রন, রেনকোট বলা হতে হবে জার্সি। মানচিত্রের ওপরের দিকটি হলো উত্তর, দক্ষিণ, পশ্চিম। উত্তর: বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা 21, 22, 23টি। একজন রাজমিস্ত্রি ইট গাঁথেন কর্ণিক ওলন্দরি হাতে নিয়ে। উত্তর হবে কর্ণিক। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়, সত্যজিৎ রায়, শঙ্খ ঘোষ। সুকুমার রায়: পাট হলো গাছের আঁশ, পাতা শিকড়। আঁশ। কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 711-701-700 দিয়ে শুরু। 700 দিয়ে শুরু, অর্থাৎ 700 দিয়ে শুরু। সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে। 2 থেকে রয়েছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। কার্পাস তুলো হবে সুতির কাপড়। যাদের নির্দিষ্ট ঘরবাড়ি নেই, যাযাবর, ভূমিকম্প, কাঠের বাড়ি, গাছের ছাল মানুষের প্রথম পোশাক। 3 থেকে শূন্যস্থান পূরণ করো। ম্যাপ শব্দটির বাংলা অর্থ মানচিত্র। সিনথেটিক উলকে ড্যাশ বলা হয় ক্যাশমিলন। আমাদের রাজ্যের নাম উত্তর হবে পশ্চিমবঙ্গ। আগেকার দিনে মানুষেরা তাঁবু তৈরি করত পশুর চামড়া দিয়ে। ড্যাশ গাছের আঁশ খুব শক্ত শন। পিনকোড আসলে ড্যাশ নম্বর পোস্ট অফিসের নম্বর। 4 থেকে রয়েছে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে। শীতের সময় সুতির শাড়ি পরা ভালো। উত্তর হবে ভুল, তাহলে ক্রস চিহ্ন দেব। বর্ষাকালে আমরা বর্ষাতি বা রেনকোট ব্যবহার করি। ঠিক। পাকা বাড়ি তৈরিতে যোগানদার লাগে না। ভুল। কাঠের কাজে বাটালি ব্যবহার করা হয়। ঠিক। বাড়ির সবাইকে নিয়ে তৈরি হয় সমাজ। ভুল। একরকম ঘাস বুনে বুনে মাদুর তৈরি হয়। ঠিক। 5 থেকে রয়েছে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো। নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ। রাজমিস্ত্রিরা ওলন দড়ি কেন ব্যবহার করে? গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখার জন্য রাজমিস্ত্রিরা ওলন দড়ি ব্যবহার করেন। পরমেশ টুনটুনির বই কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের বাবা ও মায়ের নাম সুকুমার রায় ও সুপ্রভা দেবী। 6 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 2। অ্যাপ্রন কি? বাবার ভাইয়ের ছেলেকে কি বলে? গুহায় বসবাসে শান্তি ছিল না কেন? লুপ্ত জীবিকা কাকে বলে? একটি লুপ্ত জীবিকার নাম লেখো। উত্তর লিখবে অ্যাপ্রন। অ্যাপ্রন হলো ডাক্তারের পোশাক। বাবার ভাইয়ের ছেলে বড় হলে দাদা আর ছোট হলে ভাই বলে। গুহায় বসবাসে শান্তি ছিল না কেন? এক জায়গায় থাকলে খাবার ফুরিয়ে যেত। হিংস্র পশুদের আক্রমণের ভয়। 3 অন্ধকার, আর্দ্রতা, পোকামাকড়ের উপদ্রব, খাদ্য ও জলের অভাব এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ। লুপ্ত জীবিকা কাকে বলে? একটি লুপ্ত জীবিকার নাম লেখো। যে জীবিকা এখন আর নেই, হারিয়ে গেছে, তাদের লুপ্ত জীবিকা বলে। উদাহরণ: শিকার করা, পালকির বেহারা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করা, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে।